আজকে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন নিয়ে আলোচনা করব। এই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনটি WHO সার্টিফিকেটধারী, অনুমোদনধারী। তো এটা ইউএল ব্র্যান্ডের এলিট মডেল নাম্বার 7A5BW। আমরা যাদের বাসায় আপনার নিরবিচ্ছিন্ন রোগী অক্সিজেন নেই, তো অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন ইউজ করার জন্য আমরা বলি পোর্টেবল যে কোনো অক্সিজেন কনসেন্ট্রেটর ইউজ করার জন্য কিছু বেসিক ধারণা থাকা সবার জন্য, যে সচেতনতাটা আমাদের কারো কাছে নেই। আমাদের অনেকের বাসায় অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, মেডিকেলে আছে, কিন্তু কনসেন্ট্রেটর মেশিনটা ফ্লোরে রাখে। তো ফ্লোরে রাখতে হয়টা কি, আপনার কনসেন্ট্রেটর মেশিনের দুপাশে সাকশন ইউনিট আছে, যেটা রুমের মধ্যে বা যে রুমের মধ্যে রাখো বা বাইরে রাখো, যে জায়গায় রাখো, রুমের কাছে রাখো, তো কি করে ওই রুমের বাতাস থেকে অক্সিজেন তৈরি করে। তো যেহেতু বাতাস থেকে অক্সিজেন তৈরি করে, ওই রুমের মধ্যে যে মেঝেতে যে ময়লা পড়ে থাকে, এই ময়লাগুলো এখানে কি করে কম্প্রেসারে টেনে ভিতরে নেয়। তো ভিতরে দেওয়ার কারণে ভিতরে যে ফিল্টার আছে, সাকশন যে আপনার অ্যাসোসিয়েটিসগুলো আছে, এগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তখন অক্সিজেন পিউরিটি তেমন হয় না। এই জন্য আমি সাজেস্ট করবো কনসেন্ট্রেটর মেশিন ইউজ করতে আপনার সবাই সচেতন থাকবেন এবং সবাই যে কোনো ট্রলি বা টুল বা যে কোনো কিছু উপরে রাখবেন, যেহেতু কনসেন্ট্রেটর মেশিন বাতাস থেকে অক্সিজেনটা আলাদা করে। এটার মধ্যে জিওলাইট টেকনোলজি আছে এবং মলিকুলার স্লিপ আছে। মলিকুলার স্লিপ হচ্ছে যে রাসায়নিক পদার্থ। সিলিন্ডার অক্সিজেন আপনার রিফিল করতে হয়। তো রিফিল করতে গেলে আপনার কারো বাসা দোতলা, তিনতলা, চারতলা বা সবসময় পাওয়া যায় না। এজন্য সাজেস্ট করে সবাই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন বাসা বাড়িতে ইউজ করার জন্য। যেসব রোগীরা 3 লিটার বা 5 লিটার অথবা 10 লিটার অক্সিজেন নেয়, তাদেরকে সিলিন্ডার অক্সিজেন দিয়ে সাপোর্ট করা সম্ভব না। কারণ একটা পোর্টেবল সিলিন্ডার অক্সিজেন বেশি হলে 5 লিটার দিলে আধা ঘন্টা যাবে, তো আধা ঘন্টা তো শেষ হয়ে যাবে। তো তাহলে কি করতে হবে? এই পোর্টেবল অক্সিজেন আপনার কনসেন্ট্রেটর ইউজ করলে এটা তো আপনার রাত দিন 24 ঘন্টায় চলবে, বছরকে বছর চলবে। তো কিভাবে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন চালাতে হয় তাহলে আমরা শিখব। তো অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনে এখানে আপনার ওয়াটার চেম্বার আছে। এই যে একটা ওয়াটার চেম্বার। আপনি যে কোনো ব্র্যান্ডের অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনে ওয়াটার চেম্বার আছে। ওয়াটার চেম্বার অনেক ধরনের হয়, কিন্তু সবগুলোই একই, আপনার কাজ কিন্তু একই। এই যে ওয়াটার আছে, ওয়াটারের এখানে মিনিমাম ম্যাক্সিমাম দাগ আছে। এই যে মিনিমাম লেখা আছে, ম্যাক্সিমাম দাগ আছে। আপনি মিনিমাম থেকে একটু উপরে রাখবেন। তো এই নতুন ওয়াটার আপনি যখন দিবেন, তবে সবসময় মনে রাখবেন ফিল্টার ওয়াটার ইউজ করবেন, ফিল্টার ওয়াটার বা মিনারেল ওয়াটার। তখন এটা একটু পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে তারপরে আপনার রিফিল করবেন। এরপরে আপনার ওয়াটার চেম্বারটা আবার আগের মতো লাগিয়ে নেবেন, যেভাবে লাগাতে হয়। এক এক মডেল এক এক ধরনের, আর বিভিন্ন ব্র্যান্ডের কনসেন্ট্রেটর মেশিন আছে। তো আসলে সবগুলোর কাজ একই। তো এটা এভাবে এটা মতো করবেন, রোডটা। তারপরে এটা হচ্ছে যে অক্সিজেন আউটলেট। এই কনসেন্ট্রেটর মেশিনে দুইটা ইউনিট থাকে। একটা ইউনিট হচ্ছে নেবুলাইজার ইউনিট, একটা হচ্ছে যে অক্সিজেন ইউনিট। এই অক্সিজেন আউটলেট, এখানে অক্সিজেনের যে ক্যানোলা আছে, অক্সিজেনের ক্যানোলা, মাস ক্যানোলা হোক, আপনার নজল ক্যানোলা হোক, ক্যানোলাটা এখানে লাগাতে হবে। এখানে এই পোর্টে যাবে আপনার অক্সিজেন ক্যানোলা, আর এই পোর্টে যাবে আপনার নেবুলাইজ ক্যানোলা। যদি এখন রোগী নেবুলাইজ করতে চায়, তাহলে এই পোর্ট দিয়ে নেবুলাইজ করতে পারবে। আমি দেখেন অক্সিজেন আউটলেটে ওটা নজল ক্যানোলা লাগানো। এটা একটু টাইট হয়, কারণ প্রেশার থাকে, তো এই জন্য যেন না বের হয়। নজল ক্যানোলাটা লাগানো, তারপর আপনার সুইচটা দেবেন।
আমি সুইচটা দিলাম, প্লাগ ইন আগে করছি, আমার কনসেন্ট্রেটর মেশিন এখন চালু হবে। আমার মেশিন চলতেছে, অক্সিজেন সাথে সাথে ক্রিয়েট করে। এখন আমি অক্সিজেনটা ফ্লো মিটারে যাবো, ফ্লো মিটারে যাই, টিউনিং করবো, কত লিটার অক্সিজেন সেট করবো। আমি টিউনিং করতেছি 5 লিটার, 5 লিটার টিউনিং করছি এবং 5 লিটার অক্সিজেন এখন রুগী পাবে। আর সবসময় খেয়াল রাখতে হবে, পানিটা যদি কমে যায় তাহলে অবশ্যই পানিটা রিফিল করতে হবে। তবে পানি বেশি দেওয়া যাবে না, পানি বেশি দিলে হয়টা কি, এই আপনার চেম্বার দিয়ে হয়ে এখান দিয়ে আপনার রুগীর নাকে প্রবেশ করতে পারে। বাজারে অনেক ধরনের অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন পাবেন, কিছু 10 লিটারের অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন আছে, কিন্তু রুগীর নাকে পানি চলে আসে। আপনি কেনার সময় খেয়াল করে দেখবেন যে রুগীর নাকে পানি আসে কিনা, চালু করে দেখবেন 10 লিটার দিয়ে, যদি পানি আসে ওই মেশিনটা কিনবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন এবং ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।